বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবার জন্য কিছু খুশির সংবাদ শেয়ার করতেছি। আমি বিগত 2 দিন যাবৎ বাংলাদেশের যে ছাত্রদের যে বিএফএস এর সংকট এবং অ্যাপ্লিকেশন ভিসা আবেদন সাবমিট করার যে সংকট এবং ছাত্রদের যে ভিসা অ্যাপ্লিকেশন প্রায় মাসখানিক অথবা মাসেরও উপরে আটকে আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি 3টা জায়গায় কথা বলার চেষ্টা করেছি। প্রথমে আমি কথা বলেছি জাপানে যে ইমিগ্রেশন অফিস আছে সেখানে কথা বলেছি, সেখানে আমি 17 মিনিট কথা বলেছিলাম। এরপরে আমি কথা বলেছি হলো জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে কথা বলেছি 11 মিনিট। এরপরে আজকে আমি কথা বলেছি জাপানের যে এম্বাসি আছে বাংলাদেশে, এম্বাসিতে ভিসা সেকশনের অফিসারের সঙ্গে কথা বলেছি 9 মিনিট। এই হলো কথা বলেছি। তো এখান থেকে আমার যে বিশ্লেষণ এবং আমাকে যেটা জানানো হয়েছে সেটা হলো মার্চ মাসে যাদের ডকুমেন্ট জমা নিয়েছে তাদের সমস্ত স্টুডেন্টের রেজাল্ট, আবার বলতেছি, মার্চ মাসে যে সমস্ত ছাত্রদের কাগজ জমা দিয়েছে তাদের রেজাল্ট আপনার এপ্রিলের একবারে লাস্ট দিনের মধ্যে সমস্ত রেজাল্ট হয়ে যাবে। তো আমি পরে জিজ্ঞাসা করলাম তাহলে কি হতে পারে, আমাদের কি করণীয়। পরে ওনারা উনি যেভাবে বললেন সেটা হলো, কারোকে আমরা খুব দ্রুততার সহিত দিয়ে দিচ্ছি, কাউকে আবার এখানে লেট হওয়ার কারণটা হলো, প্রথম কারণটা হলো যে আমরা যাদেরকে সন্দেহ করতেছি তাদের কাগজগুলা আমরা সরাসরি হয় ট্যাক্স অফিসে পাঠাচ্ছি, তা নাহলে আমরা ব্যাংকে পাঠাচ্ছি, এবং যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটগুলোকে ইনকোয়ারি করার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি, এবং মানি রিসিট এবং যে সার্টিফিকেটটা আছে, বিশেষ করে স্কুলের যে সার্টিফিকেট আছে সেটাকেও আমরা চেক করার জন্য যথাযথ স্কুলের কাছে পাঠাচ্ছি। এখান থেকে যত দ্রুত, যেমন ব্যাংকে আমরা একটা মেইল করলাম, ব্যাংক থেকে যত দ্রুত রিপ্লাই আসতেছে, যদি সঠিক রিপ্লাই আসে আমরা তত দ্রুত আমরা এটার ভিসা আমরা ইস্যু করে দিচ্ছি অথবা রেজাল্টটা দিয়ে দিচ্ছি। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা মেইল করতেছি হয়তোবা ট্যাক্স অফিসে অথবা মেইল করতেছি ব্যাংকে, কিন্তু এইটার রিপ্লাইটা আসতে অনেক দেরি হচ্ছে, এই জন্য ভিসা হইতে দেরি হচ্ছে। এটা হলো সারমর্ম। আরেকটা জিনিস হলো, যাদের অ্যাপ্লিকেশন এখনো জমা নেয়নি তাদের ব্যাপারে বলেছে যে সিওই মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তাদের ফাইল জমাও নিবে এবং তাদের রেজাল্টও দিয়ে দিবে ইনশাল্লাহ, এইটুকু বলেছে। তার মানে আমাদের ছাত্রছাত্রীদের টেনশন করার কোনো কারণই নেই। কারো যদি ট্যাক্সে কোনো সমস্যা না থাকে, ব্যাংকে কোনো সমস্যা না থাকে, কোনো ধরনের ডকুমেন্টসে যদি ফেক ডকুমেন্ট না থাকে, এবং ছাত্রদের যদি NARGLPT থাকে, তাহলে তাদের টেনশন করার কিছু নেই, তাদের ভিসা হবে ইনশাল্লাহ। আর যাদের বাইবা হবে সেক্ষেত্রে বাইবা ভালো করে ভিসাটা নিয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস হলো, যাদের সিওই হয়েছে তাদের সিওইর মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের ফাইল জমা নিবে এবং জমা নেওয়ার পরে সেটার রেজাল্টও সিওই মেয়াদ শেষ হওয়ার আগেই দিয়ে দিবে ইনশাল্লাহ। এইটুকু হলো লাস্ট আপডেট। সো টেনশনের কিছুই নাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল, সবার ভিসা হোক এই কামনা করতেছি। আল্লাহ হাফেজ।